আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আত্মশুদ্ধির মাস মাহে রমজান, তাই আপনার আত্মশুদ্ধি ঠিকঠাক মতো হচ্ছে তো, নাকি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় পড়ে থেকে আপনার রমজান মাসের আত্মশুদ্ধিটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে? কোনো টেনশন নেই, ফেসবুক সোশ্যাল মিডিয়ার এখন বিকল্প হচ্ছে কমিউনিটি আলফাফা। এখানে নেই কোনো ভালগার কন্টেন্ট, নেই কোনো 18+ কন্টেন্টও। সম্পূর্ণ ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত হয় এই কমিউনিটি আলফাফা। তাই আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে মাহে রমজান মাসেও পরিপূর্ণ আত্মশুদ্ধির মধ্যে থেকেও আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। আমরা যারা ইসলামিক টেকনোলজি লাভার আছি তাদের জন্য এই কমিউনিটি আলফাফা একটি যুগান্তকারী আবিষ্কার। তো চলুন আমরা একটু কমিউনিটি আলফাফা নিয়ে জেনে নিই। বিশ্বে মুসলমানদের কাছে দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই কমিউনিটি আলফাফা। যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক এর কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 165টিরও বেশি দেশে এই কমিউনিটি আলফাফা ব্যবহার করা হয়। এই কমিউনিটি আলফাফাতে নেই কোনো অশ্লীলতা, এমনকি নেই কোনো বেহায়াপনাও। বাংলাদেশে এর ইউজার প্রায় কয়েক লক্ষর মতো হবে, কিন্তু প্লে স্টোর থেকে এই কমিউনিটি আলফাফা ডাউনলোড করা হয়েছে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। হ্যাভ ইউ ইমাজিন দিস? ফেসবুকের মতো এখানেও রয়েছে ফ্রেন্ড যুক্ত করার অপশন। এই কমিউনিটি আলফাফাতে রয়েছে চ্যাট এবং স্ট্যাটাসেরও অপশন। তবে সব কিছুই পরিচালিত হয় ইসলামিক নিয়ম অনুযায়ী। প্রতিদিন নিয়ম করে এখানে আপলোড করা হয় কোরআন তেলাওয়াত ও হাদিস সহ বিভিন্ন ইসলামিক কন্টেন্ট। ফেসবুকের আদলে এটি নির্মাণ করা হলেও সাইটটি পুরোপুরি ফিতনা ছাড়া ইসলামিক রীতিনীতি অনুযায়ী এটি পরিচালিত। সো আজকে আমরা এই বিষয়েই জানবো। তো আমি এখন নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই কমিউনিটি আলফাফা বাংলাদেশে ইউজ করবেন, কিভাবে এই কমিউনিটি আলফাফা ইনস্টল করবেন, এটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পুরো বিস্তারিত বিষয়টি আপনাদের কাছে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।